বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের 14 দফা দাবিতে মাথাভাঙা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন তারা মাথাভাঙা বিটিম মাঠ থেকে একটি মিছিল মাথাভাঙা শহর পরিক্রমা করে। এরপর তারা মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি অবিলম্বে তাদের দাবিগুলি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এবং তাদেরকে 1 সপ্তাহের মধ্যে এই দাবিগুলি পূরণ করাতে হবে। তা না হলে তারা রাস্তা পথ অবরোধে সামিল হবেন। বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে 14 দফা দাবিতে মঙ্গলবার বেলা 3টা নাগাদ মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে এসে তাদের স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে রাজ্যের শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, অবিলম্বে সমস্ত প্রতিবন্ধীদের 40% থেকে ব্যাপক হারে মানবিক ভাতা মাসিক 3000 টাকা করে প্রদান করতে হবে, শিকারপুরে বিশ্বনাথ মুখ ও বধির বিদ্যালয়ের সরকারি সব রকম সহায়তা দিয়ে পুনরায় চালু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সহ বিভিন্ন দাবিতে এদিন তারা স্মারকলিপি প্রদান করেন। তা না হলে তারা আন্দোলনে সামিল হবেন। আজকে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা মাথাভাঙা মহকুমা এলাকার অর্থাৎ মাথাভাঙা 1-2 শীতলকুচি এবং মাথাভাঙা পৌরসভা এলাকার শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এসডিও সাহেবের কাছে 14 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে আসতে বাধ্য হয়েছি। এমন কিছু ঘটনা এই এলাকায় শারীরিক প্রতিবন্ধীরা শিকার হয়েছেন, বাধ্য হয়ে এসডিওর শরণাপন্ন আমরা হচ্ছি। আমরা এসডিওর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এসডিওর কাছে ডেপুটেশন দেব এবং মাত্র 7টা দিন আমরা অপেক্ষা করব। 7 দিনের মধ্যে এসডিও সাহেব আশা করি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যদি উপযুক্ত পদক্ষেপ না হয় তাহলে আমরা 7 দিন পরেই আমরা এই মাথাভাঙা এলাকার বিভিন্ন রাস্তায় আমরা পথ অবরোধ কর্মসূচি শুরু করব। 1 নম্বর হচ্ছে মাথাভাঙা হাসপাতালে প্রতিবন্ধীদের সারা ভারতবর্ষে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হচ্ছে, ইউডিআইডি কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডি। কোথাও হয়রানি হচ্ছে না, কিন্তু মাথাভাঙা হসপিটালে আজকে ন্যাক্কারজনকভাবে প্রতিবন্ধীদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া নিয়ে চরম হয়রানি করা হচ্ছে। সেখানে মাসের পর মাস ঘোরানো হচ্ছে। অনলাইন সার্টিফিকেট দেওয়ার পরে কোথাও সিল ঠিল মারে না, আবার এই হসপিটালে নাকি সিল মারতে হবে, তার আগে সার্টিফিকেট দেওয়া হয় না। নানা অজুহাতে তাদের ঘোরানো হচ্ছে। পাশাপাশি বিশ্বনাথ মুখ বধির বিদ্যালয় নামে একটা বিদ্যালয় শিকারপুর বিডিও অফিসের সামনে রয়েছে মাথাভাঙা 1-এ। সেখানে প্রশাসনিক অবহেলায় দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলটা বন্ধ হয়ে রয়েছে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে স্কুলটাকে চালু করতে হবে মুখ বধির বাচ্চাদের স্বার্থে, এ দাবি আমাদের আছে। এখানে পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলেংমারি এলাকার একজন শারীরিক প্রতিবন্ধী, একটা পা যার নেই, তার সম্পত্তি তোলাবাজিরা দখল করে রেখেছে। থানায় ডায়েরি করা হয়েছে, তারপরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ফয়সালার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে। ওই একটা পা নেই বয়স্ক মানুষটি, তার সম্পত্তি যাতে ফেরত পায় সেজন্য তোলাবাজিরা তার কাছ থেকে টাকার জন্য দাবি করছে, টাকা আদায় করছে। পাশাপাশি রাজ্যের প্রতিবন্ধীদের উন্নয়নে উন্নয়ন বোর্ড করতে হবে এবং রাজ্যের মানবিক ভাতা প্রতিবন্ধীদের 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করতে হবে। 100 দিনের কাজ দিতে হবে। সরকারি ঘর লক্ষ লক্ষ ঘর দেওয়া হলেও প্রতিবন্ধীরা ঘর পাওয়া থেকে বঞ্চিত। অবিলম্বে প্রতিবন্ধীদের সরকারি ঘর দিতে হবে। এই রকম মোট 14টা দাবির সমাধানের আশায় আমরা এসডিওর কাছে আজকে জমায়েত হয়েছি। শুধু কর্মীরা আজকে এসছি, মুষ্টিমেয় কিছু কর্মী এখানে জমায়েত হয়েছি। সমাধান যদি না হয় আগামী 1 সপ্তাহ পরে সমস্ত প্রতিবন্ধী এলাকার তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। আপনার নামটা? সুনীল ঈশ্বর, জেলা সভাপতি, বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আমরা মাথাভাঙা মহকুমা এলাকা থেকেই এসেছি।